আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। কিছু আমল এমন আছে যেগুলো করলে মহান আল্লাহ বান্দার সঙ্গে তাকার ঘোষণা দিয়েছেন। কেউ যদি সর্বাবস্থায় আল্লাহর সাহায্য চায়, তাহলে তার উচিত সেই আমলগুলো খুব গুরুত্ব সহকারে করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ তার মুমিন বান্দাদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত নম্বর 19। এখানে মূলত উদ্দেশ্য হলো খাঁটি ঈমানদার, যারা আল্লাহ ও তার রাসূলের উপর অগাধ বিশ্বাস রাখে, কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, নামাজ কায়েম, রমজানে রোজা রাখে, যাকাত প্রদান করে, হজ আদায় করে, যারা অপর মুসলমানের ক্ষতি করে না, সর্বাবস্থায় আল্লাহর কাছে আশ্রয় চায় এবং তার উপরই ভরসা করে। তাকওয়া আল্লাহর সন্তুষ্টি, গায়বী মদত পাওয়ার অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বনকারী ও অনুগ্রহকারী। সূরা নাহল আয়াত নম্বর 128। এর সারমর্ম এই যে আল্লাহ তাআলার সাহায্য তাদের সঙ্গে থাকে যারা দুটি গুণে গুণান্বিত, তাকওয়া ও ইহসান। তাকওয়ার অর্থ হারাম কাজ পরিত্যাগ করা এবং ইহসানের অর্থ সৎ কাজ করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক আয়াত নম্বর 2 থেকে 3। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরা। বান্দা যখন বিপদে ধৈর্য ধরে আর আল্লাহর কাছে আশ্রয় চায়, তখন আল্লাহ তার বিপদ দূর করার দায়িত্ব নিয়ে নেন, তার জন্য বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেন। আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। ঈমানের দাওয়াত দেওয়া। যারা মানুষের দ্বারে ঈমানের দাওয়াত নিয়ে যায়, মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আল্লাহ মূসা ও হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তাদের অভয় দিয়ে মহান আল্লাহ বলেন, তোমরা ভয় পেও না, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। সূরা তাহা আয়াত নম্বর 46। অর্থাৎ মহান আল্লাহ তাদের সাহায্য করেন। আল্লাহর সাহায্য লাভের উপায় আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করেছ জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর এখনো তাদের মতো অবস্থা আসেনি যারা তোমাদের আগে বিগত হয়েছে। নানান ধরনের বিপদ ও দুঃখ কষ্ট তাদের স্পর্শ করেছিল এবং তারা বিতকম্পিত হয়েছিল। অবশেষে রাসূল ও তার সাথে মুমিনরা বলতে বাধ্য হয়েছিল যে কখন আল্লাহর সাহায্য আসবে। জেনে রাখো, নিশ্চয় আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। সূরা বাকারা আয়াত নম্বর 214। নবী ও তাদের সাথীদের যদি এমন অবস্থা হয়, তাহলে পাপে নিমজ্জিত পৃথিবীতে আমাদের মতো গুনাহগারদের আরও কত মহাপরীক্ষার সম্মুখীন হতে হবে। হাদিসের ভাষ্যমতে দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা
এবং কাফেরদের জন্য জান্নাত। আলোচ্য হাদিসের বাক্য হল, পরকালের অপুরন্ত সুখ বা দুঃখের বিবেচনায় দুনিয়ার জীবন মানুষের জন্য কারাগার বা জান্নাত। দুনিয়ায় বহু লড়াই, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার পর পরকালে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এবং সুখময় জান্নাত পাওয়া যাবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করতে থাকো, পরে তুমি তার সাক্ষাৎ লাভ করবে। মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য পায় যতক্ষণ তারা একে অপরের উপকারী থাকে। যখনই তারা পারস্পরিক কল্যাণকামিতার পরিবর্তে অকল্যাণ কামনায় লিপ্ত হয়ে যায়, যখনই তাদের মধ্যে তৈরি হয় কিয়ামতের পরিবেশ, তখনই আল্লাহ তাআলা সাহায্য উঠিয়ে নেন। সুতরাং যারা এহেন অবস্থায় পতিত, তারা অতি সত্বর ইসলামের সম্যর পথে ফিরে আসতে হবে। সবসময় অন্যের কল্যাণকামী হতে হবে। পরস্পরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সামাজিক সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। তবেই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি ইউনুসকে উদ্ধার করেছি এবং এভাবেই আমি আমার মুমিন বান্দাদের উদ্ধার করে থাকি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া বিপদগ্রস্তদের দোয়া। ক্রান্তিকালে যে বান্দা আল্লাহকে এই দোয়ার মাধ্যমে স্মরণ করে, আল্লাহ তার ডাকে সাড়া দেন। যে কেউ যখনই বিপদগ্রস্ত হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাইলে ইনশাআল্লাহ তিনি বান্দাকে বিপদ থেকে উদ্ধার করবেন। দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আপনি পবিত্র, মহান, অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের একজন হয়ে গেছি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 87। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, তাদের সঙ্গে আল্লাহর ওয়াদা হলো, আল্লাহ অবশ্যই পৃথিবীতে তাদেরকে প্রতিনিধি বানাবেন, যেমন পূর্ববর্তীদের বানিয়েছিলেন, আর তাদের জন্য মনোনীত দিন ইসলামকে তিনি তাদের জন্য প্রতিষ্ঠিত করে দেবেন। তাদের ভয়-ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করবেন। যারা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। সূরা আন-নূর আয়াত নম্বর 55। সুতরাং বান্দা যখন তার কথা, কাজ ও ইচ্ছায় একান্তভাবে একমাত্র আল্লাহর ইবাদত করবে, শুধু আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের সফলতা তার লক্ষ্য থাকবে। মহান আল্লাহর ক্রোধ থেকে বান্দার মুক্ত হওয়ার পথকে সুগম করে, তার কাম্য হবে না। কঠিন বিপদ থেকে বান্দাকে মুক্ত করে। পৃথিবীর সব পানি দিয়ে যেখানে জাহান্নামের একটি অগ্নিকণা নেভানো সম্ভব নয়, সেখানে মাত্র এক ফোঁটা অশ্রু ঝরেই জাহান্নামের ভয়াবহ আগুনকে মুহূর্তে নিভিয়ে ফেলা সম্ভব। যেই চোখ মহান আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।